আমি একটাই জিনিস সাজেস্ট করব, তোমরা যারা যাই ভিডিও বানিয়ে থাকো, লং ভিডিও বানিয়ে থাকো, শর্ট ভিডিও বানিয়ে থাকো, যা ভিডিও বানিয়ে থাকো, তোমরা তোমাদের পছন্দের ভিডিও বানাতে যেও না। এখানে তোমাদের পছন্দে কিচ্ছু হবে না। এক হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম ওয়াইজ চলতে হবে তোমাকে, আর 2 নম্বর হচ্ছে তোমাকে অডিয়েন্সের পছন্দ মতন ভিডিও বানাতে হবে। যাই হোক, আজকেরও এই ভিডিওতে তোমাদের কমেন্টসের উত্তর দেবো, কিছু কমেন্টসের যেগুলো খুব ইম্পর্টেন্ট কমেন্ট। তো যাই হোক, এখানে প্রথম কমেন্ট করেছে, এখানে দেখো আমাদের এই একটা অপশন আছে কোয়ালিটি এইচডি 4K। তো এই কোয়ালিটি কিন্তু মেন কোয়ালিটি নয়। হ্যাঁ, কথাটা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ, এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি নয়। তোমাদের কোয়ালিটি বলতে এখানে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বোঝায়। সেটা কোথা থেকে দেখবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, আমরা সকলেই জানি যে আমাদের ভিডিও ভাইরাল করার মেন জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটি। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি আমরা মেনটেন করি এবং ভিডিওর টাইটেল থাম্বনেল যদি ইমপ্রুভ করি, তবেই কিন্তু আমাদের ভিডিওতে পারফেক্ট ভিউজ আসবে, আর তবেই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো তোমাদের ভিডিওর কোয়ালিটি তোমরা কিভাবে বুঝবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এবং তোমাদের ভিডিও সঠিক হচ্ছে কি, এবং তোমরা ভিডিওটা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারছো কি অডিয়েন্সের কাছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। তো সেটা কিভাবে দেখবে? দেখো, আমরা তো ওয়াইটি স্টুডিও সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই যে আমরা বুঝতে পারি আমাদের ভিডিও খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, না আমাদের ভিডিও অডিয়েন্স আমাদের ভিডিও দেখছে, আমাদের কোন ধরনের অডিয়েন্স দেখছে, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। দেখো, বর্তমানে একটা নতুন আপডেট এসছে, আমরা অনেকেই দেখেছি এটা, যে আমাদের ভিডিও 4K হচ্ছে, এইচডি হচ্ছে না এইচডি হচ্ছে, আমরা সকলেই দেখে থাকছি। তো যাই হোক, এখানে দেখো আমাদের এই একটা অপশন আছে কোয়ালিটি এইচডি 4K। তো এই কোয়ালিটি কিন্তু মেন কোয়ালিটি নয়। হ্যাঁ, কথাটা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ, এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি নয়। তোমাদের কোয়ালিটি বলতে এখানে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বোঝায়। সেটা কোথা থেকে দেখবে? কত পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকলে তোমাদের ভিডিও একটা পারফেক্টভাবে তোমরা ধরতে পারবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z তোমাদের বলবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো, অন্যজনের যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয়। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি ফোন নাম্বারে ফোন করলে আমি তোমাদের প্রপার গাইড করতে পারবো। তো চলো, আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। তো সবার প্রথম এখানে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, একটা ভিডিওতে ক্লিক করছি, সাপোজ আমি এই ভিডিওটাই ক্লিক করছি, ঠিক আছে? এই ভিডিওটাতে ক্লিক করার পর এইখানে তোমরা 3টে অপশান দেখতে পাবে। যখনই তোমরা ভিডিওতে ক্লিক করো, তখন দেখবে এখানটা অপশান থেকে ভিউজ, ঠিক আছে? এই যে এই ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অ্যান্ড থাকে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ঠিক আছে? তো এখানে আমার দেখো প্রত্যেকটাই কিন্তু গ্রিন দেখাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু টিকমার্ক গ্রিন হয়ে আছে। আবার কিছু কিছু ভিডিওতে দেখো টিকমার্ক কিন্তু রাইট সাইন পড়ে থাকবে, আবার কিছু কিছু ভিডিওতে একদম ডাউন চলে যায়। যেমন এই ভিডিওটা দেখো রাইট সাইন পড়ে আছে, ঠিক আছে? এই ভিডিওটাতে দেখো টিকমার্ক রাইট সাইন পড়ে আছে, আবার এই ভিডিওটাতে হয়তো টিকমার্ক ডাউনে চলে গেছে, না এটাতেও রাইট পড়ে আছে। তো যাই হোক, কিছু কিছু ভিডিওতে একদমই ডাউন চলে যায়। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা দেখে আমি বোঝাচ্ছি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট থাকলে তোমাদের ভিডিও একদম প্রপার ভাববে। তো সোজা চলে যাবে এই অপশানটায়, এই জায়গাটা যে কোনো একটা পোর্শনে তোমরা ক্লিক করে দেবে। জাস্ট ক্লিক করে আমি ট্যাপ করে দিলাম। এরপরে এইখানটা তোমরা দেখতে পাবে ভিউজ বলে অপশান আছে, ঠিক আছে? ভিউজ কত হয়েছে? 8.6K ভিউজ হয়েছে। এইবার এইখানটায় ওভারভিউ ট্যাবের পাশেই তোমরা দেখতে পাবে রিচ বলে একটা অপশান, রিচ ট্যাব, ঠিক আছে? এই রিচ ট্যাবটায় তোমরা ক্লিক করবে, ওকে? তো রিচ ট্যাবটায় ক্লিক করার পরেই আমার দেখো এখানে একটা ইমপ্রেশন বলে লেখা চলে এলো। এখানটায় দেখতে পাচ্ছ ইমপ্রেশন বলে লেখা চলে এসেছে। এই ইমপ্রেশনটা কত দিয়েছে? 96,000, মানে 96,000 ইমপ্রেশন এসছে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো 96,000 ইমপ্রেশন যে এসছে, 96,000 প্লাস ইমপ্রেশন এসছে, সেটা কি একদিনই এসছে? কখনোই না। এবারে এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আছে? 7.9%। তাহলে 7.9% যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, তার মানে এই ভিডিওটা আমার 96,000 মানুষের কাছে পৌঁছেছে, সেখান থেকে অডিয়েন্স দেখেছে 7.9%। কিন্তু তোমাদের এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু খুবই কম থাকে। এই ভিডিওটা অনেক দিনের ভিডিও, আমি তোমাদের এখানে দেখাই। ফার্স্ট 24 ঘন্টায় যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমরা দেখতে, এখানে দেখো ফার্স্ট 24 ঘন্টায় 50,000 ইমপ্রেশন দিয়েছে, ফার্স্ট 24 ঘন্টায়, ঠিক আছে? এরপরে ফার্স্ট 24 ঘন্টায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত ছিল সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ফার্স্ট 24 ঘন্টায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই ভিডিওতে আমার ছিল 9%,
ঠিক আছে, ফার্স্ট 24 ঘন্টায়। এখন সেটা কমে কমে 7.8% হয়েছে, তাও কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে আছে। যখনই আমাদের ভিডিওতে এই গ্রিন সিগন্যালটা থাকবে, এখানে দেখে নাও, যখনই আমাদের ভিডিওতে এই গ্রিন সিগন্যালটা থাকবে তখনই তুমি বুঝবে যে তোমার এই ভিডিওটা আরও ভিউজ দেবে, ইন ফিউচারেও কিন্তু ভিউজ দিতে থাকবে। ঠিক আছে, এই ভিডিওটাতে আমি কালকের ভিউজ দেখেছিলাম 8.3K, মানে 8300, তাহলে এখন ভিউজ এসে দাঁড়িয়েছে 8600। তার মানে এইভাবে আস্তে 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 ভিউজ দিতে থাকছে ভিডিওটায়। তো কোনো একদিন তোমাদের এই ভিডিওটাই আবার রিভিউ দেবো, এই ভিডিওটা হয়তো 10,000 ভিউজ হবে, কারণ এখানে প্রত্যেকটা টিক মার্ক কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে আছে। এখানে দেখো লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ দিয়েছে এই ভিডিওটায়, দেখো লাস্ট 48 ঘন্টায়, যে রিয়েল টাইম ভিউজ মানে হচ্ছে লাস্ট 48 ঘন্টা, তাহলে লাস্ট 48 ঘন্টা এই ভিডিওটাতে ভিউজ দিয়েছে 658। ঠিক আছে, এইবারে তোমাদের আমি বলি যে তোমাদের এই ভিডিওতে ইমপ্রেশন কি করে বাড়াবে, ইমপ্রেশন বাড়ানোর পরে কিভাবে এই সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে আজকে এই ভিডিওতে বলে দিই। তো ভিডিওটা স্কিপ না করে আবারও বলছি, দেখার অনুরোধ রইল। তো তোমাদের আমি একটাই জিনিস সাজেস্ট করব, তোমরা যারা যাই ভিডিও বানিয়ে থাকো, লং ভিডিও বানিয়ে থাকো, শর্ট ভিডিও বানিয়ে থাকো, যা ভিডিও বানিয়ে থাকো, তোমরা তোমাদের পছন্দের ভিডিও বানাতে যেও না। এখানে তোমাদের পছন্দে কিচ্ছু হবে না। এক হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম ওয়াইজ চলতে হবে তোমাকে, আর 2 নম্বর হচ্ছে তোমাকে অডিয়েন্সের পছন্দ মতন ভিডিও বানাতে হবে। যেমন আজকে আমি যে ভিডিওটা করছি, আমি জানি না কত ভিউজ হবে, আমার এই ভিডিওটাতে কত ভিউজ হবে জানি না, আমি ভিডিওটা জাস্ট করবো, 100% দিয়ে আমি ভিডিওটা করব, এবং এই ভিডিওটা নয় ডাউনে চলবে নয় আপে চলবে, যে কোনো একটা। সেম জিনিস কিন্তু আমি এই ভিডিওটা যখন বানিয়েছি, এই যে 8600 যে ভিউজ হয়েছে, এই ভিডিওটা কিন্তু আমি ক্যাজুয়ালি বানিয়েছিলাম। তার আগের দিন এই ভিডিওটা, এই যে আর কেউ মনিটাইজেশন পাবে না, এই ভিডিওটা কিন্তু আমি 100% এফোর্ট দিয়ে বানিয়েছিলাম। কিন্তু দেখো সেখানে এই ভিডিওটাতে 2400 ভিউজ হয়েছে, আর এই ভিডিওটায় 8600 ভিউজ হয়েছে। তাহলে আমরা কেউই জানি না কোন ভিডিওতে কখন ইউটিউব কোন ভিডিওতে ভিউজ দেবে এবং অডিয়েন্স কোন ভিডিওটা আমাদের পছন্দ করবে, এটা কিন্তু আমাদের কখনোই জানার কথা নয়। তো এটাই আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যখনই ভিডিও বানাবে তোমাদের 100% দিয়ে ভিডিও বানাবে, প্রত্যেকটা ভিডিও যেন কোয়ালিটিফুল হয়। এখানে কোয়ালিটিফুল মিন্স কিন্তু 4K HD এগুলো নয়, তোমাদের ভিডিওটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করছো সেটাকেই কিন্তু তোমাদের মেন ভিডিওর কোয়ালিটি। তোমার কমিউনিকেশন স্কিল কিন্তু বেটার হতে হবে। তোমার পছন্দ হচ্ছে বলে তোমার অমুক গান পছন্দ, তুমি অমুক গানে একটা শর্টস বানিয়ে দিলে হবে না। অডিয়েন্স কোনটা পছন্দ করছে, কোন গানটা ট্রেন্ডিং যাচ্ছে, কোন টপিকটা ট্রেন্ডিং যাচ্ছে, সেগুলো তোমাকে চুজ করতে হবে। আর এটা কিন্তু এক একটা চ্যানেল ওয়াইজ ডিপেন্ড করে। তুমি যদি এখন ভেবে থাকো যে অমুক চ্যানেলের এই টপিকটা ট্রেন্ডিং গেছে, অমুক চ্যানেলে এই ভিডিওটা ভিউজ ভালো গেছে, তোমার চ্যানেলেও সেই ভিডিওটাতে বেশি ভিউজ আসবে, এরকম কিন্তু কখনোই এক্সপেক্ট করো না যারা লং ভিডিও আপলোড করো। তোমার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হবে অন্য চ্যানেলে সেই ভিডিওটা ভাইরাল নাও হতে পারে, ঠিক কি না? বা অন্য চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তোমার চ্যানেলে সেই ভিডিওটা ভাইরাল নাই হতে পারে। এটা কিন্তু চ্যানেলের অ্যালগোরিদম কাজ করে। যেমন আমি অনেক আগে এক্সপেরিমেন্ট করেছি, অন্য চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল আমার চ্যানেলে সেই ভিডিওটা রানই করেনি। এবার আমার চ্যানেলে যে ভিডিওটা, মানে আমার চ্যানেল ওয়াইজ আমার কিন্তু বেশি ভিউজ যায়, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। হ্যাঁ, মনিটাইজেশন রিলেটেড ভিডিওতে, যেমন এডিট টিউটোরিয়ালে, থাম্বনেল রিলেটেড ভিডিওতে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। এগুলো সার্চেবল টপিক, এগুলোতে আমার চ্যানেলে ভিউজ আসে না। আমার চ্যানেলে কিন্তু এইরকম টপিকে ভিউজ বেশি আসে, কারণ আমার দর্শকরা এইরকম টপিকের ভিডিও দেখতে পছন্দ করে, তারা ওই রকম টপিকের ভিডিও দেখতে পছন্দ করে না। অন্য চ্যানেলের দর্শকরা এডিটিং টিউটোরিয়াল দেখতে পছন্দ করে, তাই ওদের ভিডিওতে এরকম ভিউজ আসে। তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাকে তোমার চ্যানেলটাকে বুঝতে হবে যে তোমার চ্যানেল কি চাইছে। আখিরে তোমার চ্যানেল তোমার কাছ থেকে যেটা চাইছে তুমি কিন্তু সেইটাই তোমার চ্যানেলে উপস্থাপন করো, তুমি সেটাই রিপ্রেজেন্ট করো তোমার চ্যানেলে। আর এখানে অনেকেই তোমরা বলে থাকো যে দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, এসইও করছি, সেটিং করছি প্রপারভাবে, তাও আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। তোমরা নিজেকে প্রশ্ন করো, তোমরা 100% দিচ্ছ? তুমি আমাদের তো যখন ইউটিউবে আমরা প্রথম কাজ করি কাউকে না কাউকে দেখে তো আমি এসছি, ঠিক কি না? আমিও তো কাউকে না কাউকে দেখেছি, তবে আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি। তুমিও সেরকম কাউকে না কাউকে দেখেছো, তবে একজন ব্লগার হয়েছো, তবে একজন কুকিং ক্যাটাগরি চ্যানেল ওপেন করেছো, তবে একজন ফানি ক্যাটাগরির ভিডিও করছো, তবে একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়েছো। যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই তোমরা হয়ে থাকো না কেন, তোমার কিন্তু কেউ না কেউ তোমার আইডিয়াল আছে, তাই তো? তো এবার সে যেভাবে ভিডিও করছে তুমি কি সেইভাবেই প্রপার ওয়েতে ভিডিও করছো? এটা নিজেকে প্রশ্ন করো। কখনোই কিন্তু করছো না, তো তুমি সেইভাবে করো অথবা তার থেকে বেটার করো, দেখবে তোমার ভিউজ কেন আসবে না। ভিউজ আসতে বাধ্য, তবে যদি এইরকমভাবে তোমার ভিডিওর কোয়ালিটি খামতি থাকে, তোমার ভিডিওর মধ্যে যদি প্রপার ওয়েতে সেটিং করার পরেও যদি ভিউজ না আসে, তাহলে বুঝতে হবে তোমাকে কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে হবে। আমি হাজারো টিপস দিলে তোমাদের ভিডিওতে কোনো দিনও ভিউজ আসবে না, ঠিক আছে? তো এই মেন জিনিসটা আমি তোমাদের বোঝাতে আজকের এই ভিডিওটা করা, তোমাদের বোঝানোর জন্য যে তোমরা এই জিনিসটা ফলো করবে। তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আসছে এখানে দেখো,
আমার এই ভিডিওটায় ভিউজ হয়েছে আর 7.2% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এখন বর্তমানে কিন্তু ইউটিউব আমার চ্যানেল ভুলভাল অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে, যেটা আমি জানি। তো যাই হোক, এটা পাঠাবেই, কিছু করার নেই। এইখানে আমি জাস্ট একটা ভিডিও তোমাদের দেখাই। এই ভিডিওটা যেমন সঠিক অডিয়েন্সের কাছে ধরো পাঠিয়েছে, এটা তো ক্লিক বিট, এটা সবাই দেখবে, এটা আমার অডিয়েন্সই বেশি রেখেছে, আমার সাবস্ক্রাইবারই বেশি রেখেছে। তো এই ভিডিওটা আমি তোমাদের একটু দেখাই, খুঁজে দাঁড়াও। তো এখানে দেখো, এই যে এই ভিডিওটা 34,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এখানে 5.9% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এসে নেমে গেছে। তো এই ভিডিওটাতে ইমপ্রেশন কত দিয়েছে, রিচ অপশানে ক্লিক করছি, এই ভিডিওটায় 5 লাখ ইমপ্রেশন দিয়েছে। সেখান থেকে আমার 35,000 না 34,000 দেখলাম, 34,000 জন অডিয়েন্স দেখেছে। তাহলে রিচ অপশানে যখনই আমি ক্লিক করছি, এখানে দেখো প্রথম 24 ঘন্টা এটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত ছিল, 8.5%। সেখানেই কিন্তু আমার এই ভিডিওটাতে একটা ভালো পরিমাণে কিন্তু অ্যাভারেজ ভিউ এসছে, ভাইরাল হয়েছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী এই ভিডিওটাতে ভালো ভিউজ এসছে, তার মানে ভাইরাল হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে মেন ভিউজ আসার মেন টেকনিক। তোমাদের এই টেকনিকটা ফলো করতে হবে। তোমাদের ইমপ্রেশন কত যাচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত আসছে, এই জিনিসটা ফলো করতে হবে। সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশনটা যাচ্ছে কি যাচ্ছে না, মানুষ কি স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইমপ্রেশনটা কমিয়ে দেয় ইউটিউব। এবার তোমাদের কমেন্ট অপশানে ক্লিক করে দেখাই, যে দেখি কে কি কমেন্ট করেছে, সেটা তোমাদের একটু পড়ে শোনাই। তো যাই হোক, আজকেরও এই ভিডিওতে তোমাদের কমেন্টসের উত্তর দেবো, কিছু কমেন্টসের যেগুলো খুব ইম্পর্টেন্ট কমেন্ট। তো যাই হোক, এখানে প্রথম কমেন্ট করেছে হচ্ছে কনফিউজড লেজেন্ডারি ড্রাগন। ওকে দিদি, কপিরাইট এলে ভিডিও ডিলিট করে দিলে কি কোনো প্রবলেম হয়? কপিরাইট এলে কপিরাইট রিমুভ করবে, এই টপিক আমার চ্যানেলে ভিডিও আছে, তো ওই ভিডিওটা দেখবে আর ভিডিও ডিলিট করবে না, ঠিক আছে। যদি শর্টে আসে তাহলে রেখে দেবে, কপিরাইট এলে ভিডিও ডিলিট করার কোনো দরকার নেই। আচ্ছা দিদিভাই, কোন জিমেলে ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা দেখা যাবে? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, দেখা যাবে। কি করে দেখবে? জাস্ট ইউটিউবে চলে যাবে, দেখে নাও। এখানে ইউটিউবে চলে যাবে, ইউটিউবে ক্লিক করবে, ক্লিক করার পরে এইখানে তোমার চ্যানেলের লোগোতে চলে যাবে, এই লোগোতে চলে যাবে, ঠিক আছে। লোগোতে ক্লিক করলে এই সুইচ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্ট অপশানটায় ক্লিক করলেই তোমার চ্যানেলে, মানে তোমার ফোনে কটা জিমেল অ্যাকাউন্ট আছে, তোমার ফোনে কোন জিমেল অ্যাকাউন্টে কী কী চ্যানেল খোলা আছে সেটা কিন্তু দেখতে পাবে। ওখানে দেখবে উপরে একটা @gmail.com লেখা রাখবে, ওটাই তোমার অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্ট, মানে জিমেল আইডি, ঠিক আছে, তোমার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, এইবারে দেখি দিদি ভাই, আমি তোমার সাথে দেখা করতে চাই, কিভাবে করব? দেখা করতে গেলে দেখি কমেন্টটা কে করেছে। আচ্ছা, এই কমেন্টটা কে করেছিল? নূপুর মণ্ডল উপরের কমেন্টটা করেছিল। আর নেক্সট কমেন্ট করেছে সুলতা মণ্ডল। এই ভিডিওর মধ্যেই, আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বারে রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো যারা আমার সাথে দেখা করতে চাও। আর আমার বাড়ি বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, আরেকটা নেক্সট প্রশ্ন হচ্ছে পিউ মাইতি, দিদি আমি শর্ট ভিডিও পোস্ট করি কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না কেন? শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম তোমাদের। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিই, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।